নামাজের মধ্যেও এরকম ধরা যাবে না। কেউ এরকম ধরে ফেললে তারা আস্তে করে করবেন যে এরকম ধরা নিষেধ, আস্তে সব ছুটায় দিবেন দুইরা, জানি হে বিরক্ত না হয়, নাও জানা পারে মোহাব্বতের সাথে ধুইরা সরাই দিবেন। মামতো ভাই পা উঠাইয়া বসো, এরকম বসা নিষেধ। হ্যাঁ, কথা বুঝতে পারলাম? দুইটা কথা কইলাম। এক কথা কইলাম কি, যার কোনো রোগ না, অসুবিধে না, বিনা কারণে জোড়াসন হয়ে বসা নিষেধ। এটা মসজিদে এরকম বসা নিষেধ, গুনাহ। এরকম বসাকে বলা হয় ফাসেকের বসা। আমরা ফাসেককে হইতে চাই না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমরা কারো ফাসেক না বানায়, নেককার হয়ে থাকতে চাই, নেককার হয়েই মরতে চাই। দ্বিতীয় কথা কি বললাম, এই যে এইরকম আঙ্গুলে আঙ্গুল ঢুকাই দিয়ে কাউরা দিয়ে বসা নিষেধ মসজিদের মধ্যে, নামাজের আগে পরে সর্বাবস্থায়। উজু কইরা ওখান থেকে আস্তে আস্তে এরকম দৈরা আসা নিষেধ। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে কেউ ধরবো না ইনশাল্লাহ। হ্যাঁ, তৃতীয় কথা কমু, এই যে যারা এখানের মুসল্লি, এই যাবো ভাই বেস্তা সবচেয়ে ঘনিষ্ঠ মত, এই যে খাট রাখা হয়েছে মসজিদে, মুর্দার খাট, মৃত ব্যক্তির জন্য বরাদ্দ, লাশ টানা হবে, তাই না? এইটা মসজিদে রাখা নিষেধ। এটা ভিন্ন কোনো জায়গায়, কারো বাড়িতে হোক, কারো বাংলা ঘরে হোক, আর না হলে বাইরে একটা ছাপড়া সুপা দিয়ে ওঠাইও হোক, ভিন্ন জায়গায় রাখানো লাগবে। মসজিদে এটা যে রাখবো সে গুনাহগার, যারা দেখবো তারাও গুনাহগার, কারণ তারা সমর্থন করতেছে। মসজিদ তো আল্লাহর রহিমতে আমাকে পয়সা ছাড়াই হয়ে গেছে গা, ওইটুকু একটু পয়সা করে দিব আর কি, তাই না? এই জন্য যারা আছেন এর সাথে জড়িত, মসজিদের মুসল্লি কমিটি খাস থাক বা না থাক, সকলের দায়িত্ব হইল ওইটাকে বাইরে রাখার ব্যবস্থা করা, অথবা গুরুস্থানে রাখতে পারি যদি গুরুস্থানের ব্যবস্থা থাকে। মসজিদে জায়গা আটকে রাখা যাইব না। মসজিদে কি রাখা যাইব, যে ওই জিনিসটা এটা মসজিদের দরকারে আছে, মুসল্লির কাজে, ওইটা রাখা যাইব। মাইক রাখা যাইব, বাই যে বিছাই যে কার্পেট তা রাখা যাইব, এক জায়গায় ছেড়ে দিলাম ইত্যাদি। মসজিদের সামান রাখা যাইব, ওটা মসজিদের সামান না, ওটা হলো মৃত ব্যক্তির জন্য সামাজিক সামান। বুঝাই বললাম? কে কইবেন যে ওটা তো আমাকে জায়গা নাই, তো কি করুন, তাই থুইছি। সব থাক, তুই হুন, নতুন আর পুরান নাই। তুমি কিনছো কে, এটা বানাইছো কে, তুমি এটা ঘর না ওঠে? তো গরু কিন জায়গা নাই, বাইন্দে থুয়ে যায়, বাইন্দে হইব? মানবেন কেউ? কথা কন না কে? কোরবানির দেশে গরু কিনছি 3 দিন আগে, এখন কন থু বাইতে জায়গা নাই, গৃহস্থী নাই, তাহলে মসজিদ বাইন্দে থুয়ে যাই, এটা কেউ আপনার মানবেন? তুই যে কয় জায়গা নাই, তুই কিনছো কে? তুমি তোর কিনা ফরজ, যখন কিনছো তো আগে জায়গা বানায় কিনবা, বানাইছো তো আগে জায়গা বানায় বানাও। হাতি পালবা আগে গোড়া বানাই, জায়গা বানাইবে না? গরু বানাইলে আগে, গরু পাললে গোড়া বানানো লাগবো না? গরু গোয়াল গরু বানানো লাগবো না? এই যে ঘুমাইতেছে, ঘুমান যাইব না, কিন্তু ভালো করে শুনুন লাগবো, দায়িত্ব আপনার হন, ভাই নাই। আচ্ছা, এটা আমাদের সবার দায়িত্ব, সবার সবার যারা এখানে নামাজ পড়ি সবার দায়িত্ব যে এই জিনিসটাকে মসজিদে রাখবো না, রাখলে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। আচ্ছা বলেন, এই 3টা কথা কইলাম, হালকা 3টা কথা, এই 3টা কথা আমাকে আমল হওয়া দরকার না আগে? হয়তো শুনি নাই কোনোদিন, শুনলেও মন নাই নাকি? হ্যাঁ শুনলাম, তা আমি যে বললাম এর দ্বারা আপনাকে উপকার হইলো? কার কার উপকার হইলো? আচ্ছা কোন জাযাকাল্লাহ, কোন তাইলে আমার দোয়া দেন। এবার বাকি কথা কই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত কইরা, এই মোট 6 রাকাত নামাজ আছে, মোট 6 রাকাত নামাজ, 2 কইরা সালাম ফিরে। এই 6 রাকাত কমপক্ষে, এর নাম আমাদের দেশে আব্বাবিনের নামাজ। আমাদের দেশের লোকেরা এইটারে এই নামে ডাকে আর বুঝে, এটার নাম ভিন্ন আছে, যে নামে বুঝে এইটাই কই। কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত আব্বাবিনের নামাজ পড়ে, তার জন্য 12 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। 12 ঘন্টার না,
12 দিনের না, 12 মাসের না, 12 বছরের। আচ্ছা, যারা বয়স হয়ে গেছে আর 12 বছর বাঁচুম এরকম গ্যারান্টি আমার কাছে আছে? কিন্তু আমি এই সামান্য ছোট্ট একটা আমলের দ্বারা 12 বছরের সওয়াব ইবাদত সব কামাই করতে পারি। মাগরিবের পরে আমাকে তেমন কোনো কাজ থাকে না, থাকলেই কি কাজ একটু পরেই করলাম, 10 মিনিট পরেই করলাম, 10 মিনিট নামাজটা পড়ে নিলাম। কি সম্ভব না অসম্ভব? নিশ্চয়ই সম্ভব সবার লেগে, তাই না? নামাজ আল্লাহ পড়ায়, আল্লাহ তৌফিক দিছে, আসেই তো। আর 6টা রাকাত নামাজ পড়ে যাবো, কেরা কেরা রাজি আছি এখন থেকে সব দিন। আমি আলহামদুলিল্লাহ ডেলি পড়ি। আজকে আপনাগুলিকে পড়লাম না, কিছু ব্যাগটা খেলে বেরিয়ে যান যদি। মামা তো হইতে মেলা করছিল, যে জড়াইছিলাম যে গেলে হয়ে গেলে কি? হ্যাঁ, আগে সনদ পড়ো নাই না, এটা তরিকা না। এই একটা ভুল আমার মধ্যে আছে। যেই শুনে ভালো করে শুনে সবাই বুঝেন, যেই ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, ওই ফরজের পরে লম্বা কোনো আমল করা যাবে না। আগে সুন্নত পইরা পরে আমল করা লাগবে। শুধু আয়াতুল কুরসি পড়া যাবো, আল্লাহ মান্তাসালাম, এতটুকু পড়া যাবো। কিন্তু লম্বা সময় 200 রাকাত নামাজ পড়া পরিমাণ সময় আমল করা যাইব না। আগে সুন্নত পইরা ওই আমলটি পরে করা লাগবে। বুঝাইতে পারলাম? জোহরের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা আছে না? আছে। তাহলে জোহর নামাজ পড়া লম্বা আমল না, 10 মিনিট আমল করে পরে নামাজ তা না, আগে সুন্নত পরে আমল। মাগরিবের পরে আছে যেমন, এশারের পরে এরকম আছে না? যেই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা বাকি, সেই ক্ষেত্রে লম্বা কোনো আমল মাঝখানে করা যাইব না। তুমি যা কইরা ভালো করছো, এই মাসলাটা করে দিলাম, নাহলে তো দেখতাম না, কথা কইয়া পারতাম না। তাইলে অন্য আমল যার যার আছে করবেন, পরে করবে, সুন্নতটা পইরা পরে করবেন। মন থাকবো? বুঝছেন সবাই? কেনা কেনা বুঝছেন? এতটাও ভাই তুমি বুঝো নাই? এতটাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দেন। খালি নিজে এটা করবেন না, আবার 10 জনদের শোনাইবেন, কইবেন। চর্চা করলে মনে থাকবো, কইলে মনে থাকবো। চুপচাপ থাকলে মনেও থাকবে না, ভুলে যাবেন গা। তাহলে 2টা কথা বাড়তি কইলাম। একটা হলো মাগরিব পরে 6 রাকাত নামাজ 2 রাকাত করে সালাম ফিরে, এই 6 রাকাতের নাম আমাদের দেশে বলে আব্বাবিন। এই 6 রাকাত যে পড়ে, তার আমলনামায় 12 বছরের ইবাদতের সব লেখা হবে। এটা যেন করি। দ্বিতীয় কথা কি বললাম? সুন্নতে মুআক্কাদা যে ফরজের পরে আছে, সেই ফরজের পরে মাঝখানে করলাম বা আমল করা যাবে না, আগে সুন্নত পইরা পরে আমল করা লাগবে। বুঝতে পারলাম? তৃতীয় একটা কথা বলি, অনেক সময় সুন্নতে মুআক্কাদা কোনো কারণে ছুটে গেছে, যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত পাই নাই, ইমাম সব শুরু করে দিছে, আমরা শুরু করলাম যে কি বাদ দিমু না পড়ুন। এই সুন্নত কি বাদ যাইব না পড়ন লাগবো? পড়ন লাগবো। কোন সময়? একেবারে শেষে জোহরের দা নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়া, তারপরে হলো 4 রাকাত আগে সুন্নতটা পড়ন লাগবে। অনেকে মনে করে সুন্নত না পড়লে কি হইব, ঠিক না। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, 12 রাকাত। এই সুন্নত মুআক্কাদা যে পড়বো নিয়মিত, তাকে আল্লাহ পাক জান্নাতের মাঝখানে ঘর বানায় দিব। লাভ না ক্ষতি? আর সুন্নত না পড়লে ক্ষতি, বঞ্চিত হয়ে গেল না। এইরকম শয়তান ধোঁকা না দেয় আমাকে, না সুন্নত তো না বললে কি বল, কিন্তু আমার তো লস হয়ে গেল কত। লসের বাটি পর বসাই না, লাভের বাটি পর বসাই। কাজেই কোনো কারণে আগে সুন্নত পড়তে না পারলে পরে পড়ুন, মন থাকবো। একটা কথা কমু, এই কথা মনে হয়েছিল ব্যক্তি, একটা কথা বলি, যে জায়গায় ফরজ পড়বেন ওই জায়গায় সুন্নত পড়বেন না, জায়গা বদলে সেরে পড়বেন। আমি সুন্নত কিন্তু 2 কদম পিছিয়ে গিয়ে পড়ছি, আগে হোক পিছিয়ে হোক, ডাইনে হোক বামে হোক, একদম মসজিদ ভরা, ঠাই নাই, জায়গা নাই। তো কবে যে ভাই তুই আমার জায়গায়, আমি তোর জায়গায় যাই, তো বদলানো হইল। বুঝেন না এই কথা? জুমার দিন ভরে গেছে গা, ঈদের দিন ভরে গেছে গা, ঈদের দিন সুন্নত নাই, চিন্তা নাই, জুমার দিনে সুন্নত আছে। আগে বেশি আইতে পারতেন, ঠিক আছে, আমার জায়গা তুমি দাঁড়াও, তোমার জায়গা আমি দাঁড়াই, একটু পরিবর্তন করি।
যেখানে ফরজ পড়া হয় সেখানে সুন্নত না পড়া, বেতের ওখানে না পড়া, জায়গা বদলায় পড়া, যেন নবীর তরিকা। কি কইলাম কন্ত দেখি? ওই জায়গায় সুন্নত না পড়া, বরং কি জায়গা বদলায় পড়া। আমরা কি বদলায় পড়ি না? এই জায়গায় পড়ি, কেউ কেউ পড়ি, সবাই কিন্তু পড়ি না। তাহলে কি করা লাগবো? জায়গা বদলায় পড়া লাগবো। মামু বুঝছেন না কিছু কইছে? এখন থেকে মনে রাখা লাগবে, ভুল যাই না হয়। এখানে তো আলহামদুলিল্লাহ মুসল্লি খুব বেশি হয় নাই, কমই আছিল। ইচ্ছা করলে বদলান যাই তো। গ্রামগঞ্জে জুমার দিন ছাড়া মুসল্লি তো কই পাওয়া যায়, জুমার দিন একটু বেশি হয়। তাও শুনুন বললে জায়গা আছে, কিনলে সালাম ফিরে তো অর্ধেক লোক দৌড় দেয়, পরেই না, ফাঁকা হয়ে যায় মসজিদ। তাইলে আমরা বদলায় পড়তে পারি ইনশাল্লাহ। আমরা এই আমলের মধ্যে ভুল করুম না, পাক্কা রিয়াদ করি। কেনাকা রিয়াদ করলাম, আল্লাহ পাক তৌফিক দেন। বললাম কি, যে জায়গায় ফরজ পড়া হয় ওই জায়গায় সুন্নত না পড়া। কেন? একাধিক হাদিসে কথা আসছে, একজন লোক সুন্নতে খারাইছে, ওই জায়গাতেই রসুল আকদাস খুব ধমক দিয়ে বলছেন, কি ফরজ কি বৃদ্ধি হলো, বাইরে গেল গা? রাগ করছে। আরেকজন লোক খারাইছে, মোর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, গিয়া উঠা তার 2 হাত ছাড়াইয়া দিয়া ধাক্কাতে সরাই দিচ্ছে। না, তাইলে কতটা অপছন্দের কাম যে হাত ছাড়া দিয়া ধাক্কাতে সরাই দিছে। তাও কেরা? মোর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তো ধমকে দিছেন। তাহলে এই কাজটা কি না? পছন্দের কাজ না। যে জায়গায় ফরজ পড়ি সে জায়গায় সুন্নত পড়া কি না? ফরজের আল্লাহর কাছে পছন্দের আমল না। হিকমত আছে, এই জমিন সাক্ষী দিব যে আল্লাহ তোর বান্দায় জিকির করছে, কিংবা নামাজ পড়ছে, কিংবা আমল করছে, কইব। একই জায়গায় যদি পড়ি দেখা যাবে সাক্ষী আর বদ বেশি পাওয়া গেল না। আর জায়গা বদলায় বয়া পড়লাম, আগে সুন্নত পড়ছি এক জায়গায়, পরে সুন্নত আরেক জায়গায়, ফরজ এক জায়গায়, দেখা গেলো 3 জায়গায় সাক্ষী দিব যে আল্লাহ তোর বান্দা আমার এখানে নামাজ পড়ছে। যত সাক্ষী বেশি হইব তত আমার লাভ। আচ্ছা, পরে কইতেছি। তো এরকম 3 জায়গায় আসলে সাক্ষী বেশি হলো না, লাভ বেশি হলো, লাভ বেশি হলো। কাজে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। রাজি আছি না? কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দেন। অন্য চিন্তা আগে না, আগে নিজের চিন্তা, চেয়ারওয়ালা চিন্তা হে করবো না, আগে আমার চিন্তা আমি করি। আসল কথা কই, এই যে চেয়ারে বসছি, চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি কার আছে? যে কোনো কায়দায় নিচে বসতে পারে না, 2 পাও ভাঙ্গে না, 1 পাও ভাঙ্গে না, পাও লম্বা করে দিয়ে না, কোনো কায়দায় বসবার পারে না, এইরকম লোক চেয়ারে বসে নামাজ পড়া হবো। প্রথম কথা হলো এইটা। আমাদের দেশে চেয়ারে নামাজ পড়ে কারা? এইটা ওইটা আসে, ঠিক বসা পরে ফুলে বসতে পারে, নামাজের সময় এটা করে না, এখন নামাজ হইব না। সোজা কথা করে দিলাম। আবার বুঝেন, তুমি রহিম ভাই না? হ্যাঁ, তাহলে দেন কি কইলাম, ভালো করে বুঝেন কি কইলাম। যে লোকটা সবকিছু করতে পারে, নিচে বসতে পারে, এরকম বসা পারে, বা 1 পা ভাঙ্গে বসতে পারে, অথবা সে 2 পা সামনের দিকে মেলে দিয়ে বসবো কেবলার দিকে, এইরকম যে অপারগ, এটাও যে পারে না, কোনো অবস্থায় বসা পারে না নিচে, সেই লোক চেয়ার নামাজ পড়তে পারবো। দ্বিতীয় কথা, অর্ধেক চেয়ার অর্ধেক খারাইয়া এই নামাজ হইব না। খারা শুরু করছে সময় হেসে এরকম কইরা হেসে বসে, তারপর এইটা হইব না। খারাইলে ব্যাখ্যা খারাপ লাগবো, আনলে ব্যাখ্যা বসে পড়ানো লাগবে। বুঝছেন না? তৃতীয় কথা, সেজদা করলে রুকুলে ঝুঁকন লাগে, সেজদা সবাই যে এরকম করে, মানে জমিনে সেজদা দিলে হাত বাড়া যায়, এরকম বাড়ায়, এটাও নিষেধ। কি করান লাগবো? ওই যেরকম ঝুঁকি দিলে রুকি হলো, আর একটু ঝুঁকি বেশি দিলে সেজদা হয়ে গেল, হাত ওই জায়গায় থাকবো, হাত সামনে যাবো না। কথা বুঝছেন সবাই? সবাই বুঝছেন? কেনা কেনা বুঝছেন? আলহামদুলিল্লাহ। বুঝলে আমল করা যাইব, একবারে বলা যাইব, নিজে বোঝা যাইব, আমল করা যাইব। আর না বুঝলে নিজেও পারব না, অন্যরও কেউ পারব না। এবার হলো চেয়ারে যে বসে পড়বো, এরকম অপারগ ব্যক্তি যে কোনো ক্রমে উঠতে পারে না, বসতে পারে, নিচে বসতে পারেই না,
তো এই লোকটা এই চেয়ারের দ্বিতীয় পিছনের পাওয়াটা থাকবো এই কাতারের দাগে, গোড়ালি অন্যদের গোড়ালির সাথে মিল থাকবো। পিছনের পাওয়াটা থাকবো ওই জায়গায়, যাতে করে খারাপ দাঁড়ানো ব্যক্তির কাঁধ আমার কাজ কি হয়, বরাবর হয়। বুঝাইতে পারলাম? আবার কই, যে এরকম অপারগ ব্যক্তি যে কোনো কাতায় বসতে পারে না, চেয়ারেই তার বসানো লাগে, কোনো অবস্থাতে নিজে বসতে পারে না, সে চেয়ার নামাজ পড়ব, তখন বসবো। এই কাতার হইব কোনটা, এই পিছনের দুই পাওয়াটা হইব দাগে কাতারে, অন্য মুসল্লিদের পায়ের গোয়ালের সাথে মিল থাকবো, হলো এই চেয়ারের পাও পিছনেরটা মন থাকবো। এরপরে যাতে করে বসলে পরে দাঁড়ানো ব্যক্তির কাঁধ আমার কাঁধ কি হয়, এক সাইজের সমান সমান হয়, বরাবর হয়। মাম বুঝছেন না কথাটা? রোগে বুঝছো না তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেকে জানে না, এলো পাথরই বসে চামলা দেয় করে, আগে ক্ষতি করে পিছিয়ে জায়গা, এরকম আপনার করবেন না, সরাই দিবেন। সবচেয়ে ভালো হয় চেয়ারের অপারক ব্যক্তির এক সাইডে দেওয়া, মাঝখানে না দেওয়া। ইমাম সাহেব এসে খাইলেও অসুবিধা আছে, খেললে গা কোনো কারণে ইমাম সাহেব ওজন নষ্ট হয়ে গেছে গা, তার তো বাইরে যাওয়ান লাগবো, তাহলে একজন দেওয়ান লাগবো না নামাজের মধ্যে, ইমাম সাহেব দেওয়ান লাগবো, তো এই বেটারে কেমনি দেব? বুঝেন নাই? ইমাম সাহেবের ওজু কোনো কারণে চলে গেছে, মানুষ তো হইতেই পারে, তখন এই নামাজ বাকি নামাজ পড়ালে একজনের টান দিয়ে দেওয়ান লাগবে ইমামের জায়গায়, ইমাম সাহেব যাবো গা বেরিয়ে। কিন্তু যে লোকটা পিছিয়ে বসবো, হেরে কেমনি দিব? নামাজ পড়াইব কিরা? সে তো পড়াইতে পারবো না। এর লেগে পিছনে এমন লোক দাঁড়াইব যেই লোকটা যোগ্যতা ভালো, কোরআন সহি করে পড়তে পারে, নামাজ ভালো করে জানে, ইমাম সাহেব বেকে আদায় পড়লে যদি হেসালাই দিয়ে পারে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তাহলে যারা তারা পিছিয়ে খারাপ করা যাবো না, বসান যাবো না, একটু বুঝা সুবিধা করা লাগবে। আচ্ছা, আরেকটা কথা কই, কবু বিরক্ত হবেন না তো? অনেকেই নামাজের সময় যে এরকম করে হাসে, আববন্দি, যা সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা হইল যে এইরকম করা হাতটা, যাতে তালুটা সম্পূর্ণ কেবলার দিকে থাকে, এরকম না, এরকম মানে হাতটা চেহারার দিকে না, তালুটা কোন দিকে, কেবলার দিকে। ওটি উঠান দিই সবাই, হ্যাঁ এরকম, এরকম হাত আঙ্গুল যদি পিছিয়ে না থাকে, আবার একেবারে এরকম বাঁকাও না থাকে, স্বাভাবিক সোজা এরকম। এটারও তরিকা নামান। আজকেও দেখছি আমি একার জন্য তারা এরকম করতেছে, দেখছি দেখে তো কইলাম। অনেকে করে না জানার কারণে, শিখা হয় নাই। সুন্নত তরিকা না, ওইটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা এই যে আমি কইলাম, এখন থেকে আগে যাই কিছু ভুল হয়েছে, যাই হয়েছে, এখন যে শুদ্ধ করুন যাইব না, এটা একটা কমু। তাহলে এই সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম ফেরাইছি, এসে মুখ ঘুরে এরকম করে আবার দিকে ফেরাই, এটা নিষেধ। নিয়ম হইল সোজা থেকে মুখ ডান দিকে ফেরাবো, আসসালামু আলাইকুম, একটু পর্যন্ত মুখ সোজাই থাকবো, ওয়া রাহমাতুল্লাহ, কোমর ঘুরে এলাম, একে কাঁধের দিকে বরাবর নজর করুন, আবার স্বাভাবিক মুখ ঘুরে সোজা করুন, ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝলেন নাই? কিন্তু এরকম না, আসসালামু আলাইকুম কত মুখ কেবলার দিকে থাকবো, রহমতুল্লাহ সবার ডান দিকে ফিরবো কিংবা বাম দিকে ফিরবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মন থাকবো না? এই যে এই চোখ খেলে দেবো না, মানে এতটুকু ঘোরা যাতে করে এই গালটা পিছনের ব্যক্তি পুরা ক্লিয়ার দেখতে পারে, সোজা যাতে হয়। নজর হবে এই যে কাঁধের দিকে, মন থাকবো? কাকে মনে থাকবো? মনে থাকবো, রাখবো, কোন মনে রাখবো, ইনশাল্লাহ। এই না কথা, থাকবো না, মনে রাখবো। আচ্ছা আমি কমনি, তুমি একটু সবর করো, তুমি আবার হেমনে বইছো। আচ্ছা
ইমামের সাথে যে কাজগুলি আমরা ওঠা বসা করি সব সাথে সাথে করা লাগে। সালাম দাও সাথে সাথে ফের, এমন না যে আমি সব 2 সালাম ফিরে শেষ করলো পরে আমি শুরু করলাম, তা না। ইমাম যখন সালাম শুরু করবো আমিও শুরু করবো, তবে ইমামের সালামের শেষ হওয়ার আগে আমারটা শেষ না হয়ে যায়। এই যে ইমাম সব বেশি লম্বা করলো আমারটা শেষ হয়ে গেলো, যে নিষেধ, ঝামেলা আছে। শুরু করুন সাথেই ইমাম সাহেবের আগে যেন শেষ না হয়। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন আমার প্রশ্ন হইল, এই যে সালাম ডান দিকে মুখটা ফিরে এলাম রহমতুল্লাহ কইলাম, সালাম দিলাম কেন? অসুখী নিয়ত করি আমরা? করি না। একজন করা পরে নিয়ত করা লাগবো, আমি ডান কাজে ফেরেশতা এবং ডান দিকে সমস্ত মুমিন এবং নেককার জিনদেরকে সালাম দিলাম। ইমাম সাহেব ডান দিকে থাকলে ইমাম সাহেবকেও সালাম দিলাম, এই নিয়ত করা লাগবো। সাইড দিয়ে হলো ইমাম সাহেব ডান দিকে থাকলে ইমাম সাহেব, মুসল্লি নেককার মুমিনরা, নেককার জিন, কাদের ফেরেশতা, রহমতের ফেরেশতা, সাইড দিয়ে নিয়ত করা লাগবো সালাম দেওয়ার সময়। আচ্ছা কর, সবাইকে এরকম নিয়ত করে দেয় না, খালি এমবে দিয়ে আসসালামু আলাইকুম নিয়ত করে দিই না বেশিরভাগ, তাই না? খালি এমবে দেই, মুখ দিয়ে খালি কই। ঠিক মুখ সুরা করে বাম দিকে সালাম দেওয়ার সময় এই সাইড দিয়ে নিয়ত করা লাগবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে নিয়ত হলো ইমাম সাহেব দিলাম, এই পাশের মুসল্লি নেককার মুসল্লিদেরকে দিলাম, মুমিনদেরকে, নেককার জিনদেরকে দিলাম, তারা কাতারে থাকতে পারে। আবার কি ফেরেশতা তো আছেই, জিনরাও কাতারে থাকে, নামাজ পড়ে, নেককার জিনরা নামাজ পড়ে, আমাকে নজরে পড়ে না, তাকে সালাম দিলাম। এই 4টে নিয়ত করণ লাগবো। এখন কর, এই 4টে নিয়ত করুম না করুম না? কেনা কেনা করবো? মরার পরে না আগেই? মরার পরে নিয়ত করলে কি আর হইব? এখনই করণ লাগবো। আল্লাহ সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। আল্লাহ সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। এরপরে দেখেন, আমার যখন নামাজ পড়তে বসি তো দেখা যায় যে আত্মাহিত পড়ার সময় এরকম হুতি দিয়ে বসি, টান টান সোজা হয়ে বসি না। অনেকেই টান টান সোজা হয়ে বসি না, হুতি দিয়ে এরকম করে পেটটা বাস পরে এরকম বসা হয়। কথা ঠিক না? ও ঠিক। বসন লাগবো কেমনে? একেবারে পেট যদি সোজা থাকে টান টান সোজা হয়ে বসন লাগবে আত্মাহিতের সময়। চুপ বসেন দিই, এরকম বসন যায় নাকি? চুপ বস করেন, দেখেন হয় নাকি? নিচ দিকে শরীর ছাড়া হইব না, টান টান, উঠান উঠান, একদম যতটুকু টান শরীরে আছে অতটুকু উপরের দিকে সোজা হয়ে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করে। এরকম যেন হুতি দিয়ে না হয়, মাথা যেন ঝুঁকি না হয়, মাথা সোজা কেবলার দিকে, মুখ সোজা কেবলার দিকে, মাথা উঁচা, আর এই পাটটা ভাঁজ পড়বো না। মন থাকবো না ইনশাআল্লাহ? এবার জিজ্ঞাসা করি, এই যে আত্মাহিত বসলাম, মামু আট লাগবো, ধরতে না করছি, এটা আট রাখুন করে, আত্মাহিত সময় আট করে রাখুন। অনেকে এরকম রাখে, মানে কি একটু ঝুঁকায় রাখলো, এই যে গিরান নিচে চলে গেল, এরকম না। সুন্নত তরিকা হলো সোজা সোজা, এই যে আঙ্গুলের মাথা সোজা থাকবো, নিচে নামবো না। বুঝাইতে পারলাম? কোন থাকবো? হাঁচু বরাবর, নিচে না। তবে এই আঙ্গুলগুলি ছড়ায় না, স্বাভাবিক মিলে রাখতে, চাইপা ধরুন লাগবো না। মন থাকবো? মন থাকবো? আল্লাহ পাক তৌফিক দেন। আর 4টা কথা কই, কঠিন কথা কমু কমু, শুনবেন? ওই যে ভাই কি খেয়াল করতেছে না, ঘুমাইতেছে নাকি? খেয়াল করতেছেন? এই আমার দিকে তাকান, আমি কি করি বুঝলো কঠিন করে। অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু তার নাম ফাসেক, নামাজ পড়েও হে ফাসেক লকব পায়। ফাসেক মানে কি? খারাপ লোক, গুনাহগার লোক। মানুষ গাড়ি দেয় ইনশাল্লাহ ফাসেক, লোকটা ফাসেক রে, ভালো মানুষ না, আগাম কুকাম করে। নামাজ পড়ে তারপরেও তার নাম পড়ে কি ফাসেক, ফেরেশতারা ফাসেক করে দেয়। যেমন কেমন নামাজ হলো আছে, অনেকেই করে। এটা কিরকম জানেন?
রুকু থেকে উঠা দাঁড়াইছেন, সেজদা যাওয়ার সময় হুতি দিয়া দেখা হইয়া হবে সেজদা যাইতেছেন। নিয়ম হইল এরকম বডি সোজা থাকবো, আস্তে পাও দুটো নিচে নামবো, তারপরে নিচে হাঁটুতে পাও নামার, হাঁটু নিচে নামানোর পরে পরে হাত সামনে। কেউ অসুস্থ ভিন্ন কথা, বেশি বড় হয়েছে ভিন্ন কথা। যাদের ক্ষমতা আছে সামর্থ্য, তারা যদি এরকম ব্যাখ্যা হয়ে যায়, তাহলে এই লোকটার নামাজকে ফাসিকের নামাজ বলা হয়। এই লোকের নামাজকে ফাসিকের নামাজ বলা হয়। নামাজ চলেও গালি খামো, তা কি সম্ভব? এই উঠ রোজবাড়ি খারা, তুই বয় দেখা, মাথা সোজা কর, মাথা ঝুঁকে গে সোজা কর, হ্যাঁ নিচে নামো, হাঁটু হাঁটু ভাঙে, ওই মাথা একটু নামাজ চাই না নেককার নামাজ চাই? তাহলে যে অপারগ না, অসুস্থ না, বুড়া এরম না, আচ্ছা হাতে পায়ে জোর আছে, কন্ট্রোল আছে, সে কেমনে কি করবো? সোজা নামন লাগবো। হয়তো একদিনে অভ্যাস হয় না, ওই না ওই তো সময় লাগবো, কিন্তু মস্ক করা লাগবো ওর লেগে। সোজা না নামলে তার ওই নামাজকে বলা হয়েছে ফাসিকের নামাজ। আমরা কি নামাজ পড়ুম? ফাসিকের নামাজ পড়ুম না নেককার নামাজ পড়ুম? তাইলে রুকুর থেকে দাঁড়াইয়া শ্রদ্ধা যাওয়ার আগে সোজা হয়ে যাওয়ার চেষ্টা করুন। আগে মাথা নামবো না, আগে হাত দুটো আগে যাইব না, বরং হাঁটু আগে যাইব। যেরকম দেখাইলো, হাঁটু জমিনে নামবো, দুই হাত স্বাভাবিক থাকবো, জমিনে হাঁটু নামার পরে গিয়ে হাত ধরবো সামনে। বুঝাইতে পারলাম? কথা যাকে রাখলে বুঝছেন কোন? ভাই কৌশো আমি কি কইছি, কৌশো তুমি হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ কৌশি কি কইছি কথাটা? না আমি তো কইছি যে অসুস্থ ভিন্ন কথা, কথাটা কইছি কি সেটা কও, কথা কয়ে পারে না, কিন্তু বুঝলা কেমনে? শোনো মেয়ে কৌশি দেখি কি কইছি, কথাটা কি কইছি কও? হ্যাঁ আগে হাঁটু জমিয়ে নামানো পরে হাত। কেউ যদি গিরায় ব্যথা অসুবিধা, সে তো অপারগ, কিন্তু যে অপারগ না তার লেগে যে অনুমতি নাই। এই যে ছেলে জন মানুষ ও যদি ঝুঁকে যায় তাহলে নামাজ হইব নকর তাহারিমি, বুঝেন নাই? সুস্থ মানুষের লেগে ওইভাবে যাওয়ান লাগবো সোজা হয়ে। আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ মুসল্লি সোজা যায় না বেঁকে হয়ে যায়? জন্ম বেঁকে হয়ে যায়। হ্যাঁ আমরা এরকম করুম না, দুনিয়াতে আমাকে বেশি দিন বাঁচুম না। আজ কন লোকটা চিকুন চাকুন দেখা যায়, বয়স কম হয়েছে, মামু চিকুন চাকুন বয়স কম হয়েছে, রবিক আমার বয়সে বড়, রবি ভাই বয়স কম হয়েছে, এমনি করে হাঁটু ব্যথা, তাহলে বয়স হয়েছে বুঝছে না? আচ্ছা এই সাইজের লোকগুলি 30 বছর পরে বাঁচবো মনে হয়? মামু 30 বছর পরে থাকবেন দুনিয়া মনে হয়? তা তো জানে, কিন্তু লক্ষণে কি বোঝা যায়? লক্ষণে বোঝা যায় আর থাকুম না, লক্ষণে শরীরে লক্ষণে বোঝা আর বেশি বাঁচুম না, তাই না? আগের মতো শরীর তো আর নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও যাও, তো এসব নাচ করে যায় দেরি আছে। 30 বছর পরে আমি বাঁচুন তার করে গ্যারান্টি নেই, বরং দুনিয়ার অবস্থা শরীরের অবস্থা বোঝা আর বেশি দিন বাঁচুন না, এটাই তো স্বাভাবিক। 30 বছর পরে হয়তো আমাকে মানুষ ভুলেই যাবো গা, নাও মনে রাখতে পারবো না, এরকম হইতে পারে। কখন কাকে কে যাবো দুনিয়ার থেকে কেউ যায় না, জন্ম মানুষ চলে যাচ্ছে, আবার সন্তানাদি গেছে গা, আমার বাপ মা নাই, আমার অনেক সাথীরা গেছে গা, অনেক ছাত্ররা গেছে গা, আমার ছাত্র যারা বয়স অনেক কম তারাও চলে গেছে, নাই। আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, যে কদিন রাখছে আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া, নিয়ে গেলে কিছু করার তো আমার নাই, যে কোনো সময় যাইতে চলে যেতে পারি। যাওয়ার আগে যাতে কাজগুলি শুদ্ধ করে যাওয়া পারি, বুঝলেন না এই কথা? আচ্ছা এই যে আইসলাম আপনাদের সময় একটু বসাইলাম, হয়তো কারো কাজ থাকতে পারে, তারা হয়েও থাকতে পারে, আপনাদের সময় দিলেন বসলেন, আমি কি আপনাকে উপকার করলাম না ক্ষতি করলাম? ক্ষতি তো করি নাই। তাইলে এরকম আসলে আপনার সময় দিবেন তো, শুধু তাই না আর 2 সময় ডাক দিলে আসবেন, বুঝলেন নাই? এবার আরেকটা কথা কই,
এই যে আমরা হাত উঠাই দোয়া জন্য হাত উঠাই, কেউ এরকম করে, কেউ দুই জায়গা দুই হাত নেয়, কেউ এরকম করে, কেউ আবার এরকম ধরে বসে থাকে, কেউ আবার এরকম করে, হ্যাঁ দড়ি বাগা এরকম করে। সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হইল দুই হাত সোজা, এই তালুটা কিবলার দিকে থাকবো, সোজা সোজা, চিতনা থালের মতো, চিতনা থালের মতো, বুঝলেন? চিতনা থালের মতো। এই যে সিনা, এই যে সিনা, সিনার উপরে, সিনার উপরে, এত উপরে না, আবার নিচে এরকম না, সিনার এরকম, এরকম খাড়া না, সোজা। কি তুমি ওঠাও নাকি মমতা ভাই? দেখাও দেহি করলা কিনা ঠিক মতন। হ্যাঁ মাশাল্লাহ, এইভাবে করার লাগবে। একটু বাদ, হ্যাঁ একটু কাছে সোজা করেন। এরপরে শেষে কি করবেন? শেষে দোয়া শেষ হইলে পুরা মুখ মাসা করবে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একে ব্যাখ্যানি মাসা করবে, নাকের মাথা সুদ দেয়। এখানে একটা সমাজের মধ্যে ভুল চালু আছে। কমু ভুল নাকি? অনেকেই কয় বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ অবিহুরমতে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, জায়েজ নেই, তুমি খেলাফে সুন্নাত। সুন্নাত তরিকা হলো এই কথা বলা, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি বলা? শেষে কি বলা? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিহাক্কি কালিমা লা ইলাহা এরকম না, বিহুরমতি সাইয়্যিদ এরকম না, এইসব বানানো জিনিস। নবীর তরিকা হইল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে কি দেওয়ার সময় এরকম করে না, ইসমা দেওয়া নিষেধ, চুমা দিবেন না কেউ, তাইলে চুমা দেওয়া যাইব না। বিহাক্কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিহুরমতি এই কথা কোয়া যাইব না। কি কোয়ান লাগবো? বিরহমাতিকা ইয়া আরহাম। দুই হাত দিয়ে পুরা মুখ মাসা করে। অনেকে খেলে এরকম করে, দাঁড়িয়ে দিয়ে এরকম করে, দেখছি আমি খেয়াল করছি। অনেকে অনেকে এইটুক বাদ। হ্যাঁ এই হাতের মধ্যে এত ময়লা কোন থাইলো? পুজো করে নামাজ পড়লো বেটা, এটা ঠিক না, সুন্নতের খেলাফ হইলো এটা। এই ক্ষেত্রে সুন্নত এই জায়গায় না, এই সময় না। বুঝাইতে পারলাম? আচ্ছা, এই যে কিছু অল্প কিছু কথা মুজাকারা হইল, এর আরো অনেক ভুল ভ্রান্তি সুন্নতের খেলাফ আছে। আকীদার মধ্যে, আমলের মধ্যে ভুল ভ্রান্তির শেষ নাই। সময় পার হয়ে যেতেছে, কখন জানি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আল্লাহর কাছে কি জবাব দেবো, এই চিন্তাটা করা দরকার। এই যে আজকে সাহস নাই 30 বছরের বাঁচমু, এই আশা আমাদের নাই। আল্লাহ ভালো জানে বাঁচতে পারি নাও পারি, বাঁচবো না, স্বাভাবিক অবস্থা এটাই, তাই না? এখন আমাদের কাজ হলো দুইটা কাজ করণীয়। ভুল তো ঠিক করার লাগবে, এছাড়া দুইটা কাজ আছে। যার লোকের দেওয়া হয় এখানে কল যে ভাই কখন চলে যাই, কি কখন, দোয়া করো, ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দিও, পাওনা থাকলে কইও, হকদার থাকলে এই কথা কোন। আর একটা কি চিন্তা করে বের করা যে কোন কাজটা আমার জরুরি রয়ে গেছে করি নাই, কোন নামাজটা বাকি রয়েছে কাজা করি নাই, কোন মাসের রোজা বাকি রইল কাজা করি নাই, কোন কুরবানির দিনেই দেই নাই কাজা রয়ে গেছে গা, জাকাতের অংশ দেই নেই কাজা রয়ে গেছে গা, খুঁজে খুঁজে বের করা, বের করে সেগুলি আদায় করার চেষ্টা করা। আর না হলে হঠাৎ ফিরে যাবো গা, আর কেউ আমার সাহায্য করতে পারবে না, কার ক্ষমতা নাই। দুনিয়াতে চলে গেলে আমার সাহায্য কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি এরকম কাজগুলি বাদ দিয়ে গেলে গা, তো আল্লাহ আমার সাহায্য করবেন না, নিরুপায় থাকতে হবে। দেখেন কাল একজন কইতেছিল অমুক লোকে মারা গেছে, খুব বউ মারতো, এত মারতো, বউ বাপ না ডাকলে তারা আর ছাড়তো না। তো মরার 2 মাস আগে এরকম মারছে। আর বেচারি কি করবো, কেউ আপনজন কেউ নাই, বাপ মা নাই, মায়ের খেয়ে সহ্য করে থাকছে, একদম মানে জীবনটা তার বিষণ্ণ। এমনকি তাইলে মানে লোকটা খুব খুব কষ্টে বদ্ধ করে, হুজুর বদ্ধ করে ঘরে মানুষের মারার একটা অভ্যাস মানুষের ছিল, এখন কারো কারো আছে।
এটা খুব বড় জুলুম, খুব বড় জুলুম, খুব বড় জুলুম। আল্লাহ মারার অধিকার দেয়নি এরকম করে। সে সাপ না, বিচ্ছু না, সে আমার একান্ত আপন, অর্ধেক জীবনের অর্ধেক আমার সঙ্গিনী, আমার সাহায্যকারী, আমার ইমান রক্ষাকারিনী, গুনার থেকে আমাকে বাঁচায়। বলছে হুজুর কি করুম, জ্বালায় সহ্য হয় না, তর্ক বিতর্ক করে, উল্টো পাল্টা কয়েকালি গালাজ করে সহ্য হয় না, দেই দুজা লাগায়া। দেখেন এক বেচারা কমু খুব বউ নিয়ে খুব বিরক্ত, বউ তারা খুব জ্বালায়। তো চিন্তা করলো তাহলে কি করি, নিজের পারি না থামাইবার লেগে, তাহলে খলিফার কাছে যাইয়া মোরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, নালিশ করব। গিয়া দেখো উনি বাড়িতে, তো বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, বাড়িতে ঘরের ভেতরে আওয়াজ পাওয়া দিয়েছে, তার বউ তার খুব বেলিয়ে দিয়েছে, উল্টো পাল্টা কইতেছে, টাকারাই করতেছে, উনি কিচ্ছু কইতেছে না, চুপচাপ। তাহলে এইটা দেখে চিন্তা কর, দূর আমি কার কাছে বিচার দিব, উনি তো এরকম গালি গাইতেছে, উনি আমার কি করবো, মেলা করছে যে না তাহলে আর কাম হইল না, ওনার দ্বারা হইব না। এখন উনি বাইরে এসে কথা বলবে, যে এই লোকটা গেল কোথায়, আমার কাছে আসলো, সালাম দিল, কিন্তু কই, তখন তো চলে গেছে, ডাক দাও। আসছে, ভাই তুমি গেলা কেল্লিগা আইছে না, কৌ হুজুর কম লাগবো না, আমার চিকিৎসা হয়েছে, কি হয়েছে, কই এরকম আমার বউ তো খুব জ্বালায়, তা আমি খুব বিরক্ত, এর লেগে আইসে আপনার কাছে কিছু ব্যবস্থা করার লেগা। দেখলাম যে গালি আপনার দিল আর আপনি সহ্য করলেন, তা আমি আর কি করবো, তাই মেলা করছি, বুঝছি যে গালি খাওয়ানো লাগবো, উপায় তো আর নাই, মারামারি তো করুন যাবো না, তাই মেলা করছি। তা শোনো, তোমার বাচ্চা পালে কেরা, বউ পালে, বিছনা করে দেয় কেরা, বউ দেয়, খানা পাকায় দেয় বউ, খানা পাকায় দেয়, অসুস্থ হলে তোমার সেবা করে কেরা, বউ। অনেক ঠিক হয়েছে মিয়া, যে এই সব কিছু সে করে, হে দুই চারটা কথা কইলে কি হয়, বুঝতে পারো না, রাগর কি হলো, বুঝছি আমার জীবন গুমদা। এই যে সবর, ইসলামের তালিম, এটা অনেক বড় আজর সাহাবের কাম, অনেক বড়, অনেক বড়, অনেক সবর কাম। আর যে উল্টা করে বউ মারে, সে নিঃসন্দেহে জাহান্নামী, যতই হজ করুক, যতই উমরা করুক, যতই কিছু হয়ে যাক, সে জাহান্নামী। তাই সে আল্লাহ বান্দে কষ্ট নেই, নবীর তরিকা বাইরে চলে। কথা বুঝে আসছে? কারো এরকম অভ্যাস থাকলে অতীতের জন্য আল্লাহ কাছে মাফ চামু, বউর কাছে মাফ চে, তারা খুশি করে গেলাম, আগামীতে করুম না, যাই আমার বাকি জিন্দগির আচরণে সেও খুব খুশি থাকে, মরে গেলে যে কবে হারে এমন লোকটা মারা গেল, আমার সাথে এত ভালো ব্যবহার করতো, আর আমি তা না করি, বরাবর করে বাইসে গেছি রে, যে জালেম আসলো, যে কষ্ট দিছে রে। এটা আমি বানায় কই না, আমার একান্ত আপনজনের মধ্যে একজনের ঘটনা আমি জানি। মারা গেছে পরে তার বিবি আমারে কয়, এই শুন, আমি এটা মাসলা যে বলি কি, ও তো মরে গেছে, তে হ্যাঁ আমার খুব জরুর বসে, খুব জ্বালাইছে, খুব মারছে, শীতের দিনে আমার পৌষ মাস, শীতের মধ্যে ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা না, হেজার শুদ্ধ বের করে দিয়েছে, হ্যাঁ ঘরে খিল দিয়ে লেপকে দিয়ে ঘুমাইছে, আমি দরজা খাড়া সারা রাত কষ্ট করে কাঁপছি, বাচ্চা জ্বালে, দরজা করে নাই, এত নিষ্ঠুর আছিল। কয় কোনো কবেই পারি না, আমার বাপ নাই, মা নাই, কই যাবো, কষ্ট করে থাকি, মারি খাই, গাল খাই। কয় চিন্তা করলাম যে মরে কিছু টাকা আছে, যে দিয়ে আরো কিছু আপনদের কাছে চিন্তা, একটা টাকা দিয়ে আর পাশের জমি 3 শতাংশ জমি কিনলাম বাড়ির লগে। পর্দাওয়ালা মহিলা, তখন তো আমার ফুটো টুটো লাগতো না, চিন্তা করলাম তাহলে রেজিস্ট্রেশন করুন কেমনে, স্বামীরে কইলাম যে আপনি রেজিস্ট্রি করে দেন আমার নামে, টাকা পাইলি কই, টাকা এইভাবে মহরের টাকা আর জোগাড় করছি। এখন কয় কি দেন, কিরকম জালেমের জালেম, খেয়াল করেন, যত জুলুম পিছে করছি আরও যা ভবিষ্যতে করুম সব মাফ করে দিবি, তাহলে জমিন তোর নামে রেজিস্ট্রি করুম, আর তা না করলে আমার নামে রেজিস্ট্রি করুম। কন দিহি এটাকে মাফ সার ভাষা হইল, বুঝেন না কথা, বুঝছেন না কি কইছি, উনি খেয়াল করে নাই, শুনছেন না কি কইছি, চাই গিয়ে বসেন, আপনি কানে কম শুনতেছেন, হ্যাঁ
মামু শুনছেন না কি কইছি? রবি ভাই শুনছো? রফিক ভাই শুনছো তুমি? কথা কয় না। আবার খেয়াল করে বুঝো, 3 শতাংশ জমি কিনছে বউ, আরে খুব জুলুম করতো, মারতো ধরতো। পৌষ মাসে শীতের মধ্যে ঘরের থেকে বের করে দিছে, দরজা খাড়া খাড়া কাঁপছে। বাচ্চা পেশাব করলে আরেক কাল বদলা কাপড় ঘুরাই লইছে, বাচ্চা হইলে করে জড়াই রয়েছে। আর ওই জালেমে মাইরাও রাত্রিবেলা আরামসে লাভ গেতে ঘুম দিছে, দরজা খুলে নাই। তাহলে কিরকম নিষ্ঠুর লোকটা। মরে গেছে বলে তার বউ আমার জিজ্ঞাসা করে, একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো এই যে আমি জমি 3 শতাংশ জমি কিনছি, আমার মহরের টাকা দিয়ে আর কিছু টাকা জোগাড় করি না, আত্মীয় স্বত্বকে চাইয়া যে কনে যামু, বাপ মা নাই, বাড়ি করে দিলে আমার জমি নিয়ে খারামু। 3 শতাংশ জমি কিনছি, স্বামী এরকম রেজিস্ট্রি করে দেন। হ্যাঁ, টাকা পয়সা হাতে নিয়ে কয় কি, যত জুলুম পিছিয়ে করছি আরো যা ভবিষ্যতে করুম সব আর কি করে মনছেন, যত জুলুম করছি পিছনে আরো যা ভবিষ্যতে করুম সব মাফ করে দিবি। এটা কি কোন মাফ স্যার ভাষা হইলো? এটা কি মাফ কইরে দিলে মাফ হইব? আর উনি কয়, দেখছো আমি কি করি, এখন বেকায়দায় পড়ছি, এখন হাসি দিয়ে করে মাফ করে দিলাম, জানি জমিন আমার নামে রেজিস্ট্রি করে। আর না হলে হ্যাঁ তো কয় জমিন আমার নামে রেজিস্ট্রি করুন, বিপদে বললাম না, দায়িত্ব ঠিক আছে মাফ করে দিলাম, এটা কইলাম। হেরে পরেও সে কি করছে, 2 শতাংশ অন নামে করছে, 1 শতাংশ আমার নামে করছে। যে কইছে যত জুলুম করুন মাফ করে দিবি, জুলুম 2 শতাংশ নিয়ে করছে। কি বাজির বাজি। এখন আমার জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে আমি মাফ করে দিয়ে রাজি হইলাম, মাফ করে দিলাম, কইলাম মাফ হইল নি, আমাকে মাফ তো হয় নাই। 3 বার কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3 বার কইছে, ফের দিয়ে যা। এখন কয় মাপ হইল নি, আমাকে মাপ তো হয় নাই। সে খুশি 3 বার কি কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কি ইয়া কইলেন কে? কইলাম দুনিয়াতে মাপ হয়ে থাকে, তাহলে লস খাইলাম, দুনিয়াতেও মার খাইলাম, পরকালেও মাপ, আমি কিছু পাইলাম না। মাপ যখন হয় নাই তার লাগে যে পামু। মহিলা কি কয়, মাপ যখন হয় নাই তাহলে কি আল্লাহ কাছে পামু। চিন্তা করেন কিরকম জালেম। এই জালেম নবীর উম্মত না। বিবির প্রতি জুলুম করা যাইব না, মায়ের দুই না, যত রাগি হোক মাটির দিকে তাকায়া থাকবেন, আস্তে বেরিয়ে যান, যা তুই ইচ্ছে পেঁচাল পার, যাই কিছু করেন না, রাগ ঠান্ডালে পরে আইসেন। এই আমলটা করতে পারবেন? এইটা যে করবেন সে নবীর খাঁটি উম্মত, এই যে করবেন না সে নবীর উম্মত না, সে জান্নাতি না জাহান্নামী। নামাজ পড়লি কি, রোজা করলি কি। আর একটা কথা বাকি কমু, এই ভাই তুই বিরক্ত হইতেছে মনে হয়, কথা কয় না, বেজার বেজার কে হাসি দিয়ে এখন। আলহামদুলিল্লাহ। যে কর আমরা সবাই মুসলমান, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, মৃত্যুর পরে জবাব দেওয়া আল্লাহ বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি, তকদির আছে এটা বিশ্বাস করি, করি না? সে মুসলমান। কোরআন হাদিসে কি আছে? জিনা করা বৈধ না না অবৈধ, হালাল না হারাম? কেউ জিনারে হালাল কয়, ইমান থাকবো নি? আল্লাহ দেওয়া হারামকে হালাল বললে ইমান থাকে না। কেউ হালাল না করলেও হালালের সমর্থন করে, কেউ কেউ হালাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হালাল সমর্থন করলো, বা হালালের পক্ষে গেল, তাহলে ইমান থাকবো নি? থাকবো নি? এভাবে বুঝতেছে না, বুঝতেছেন? ভালো করে বুঝছেন। আমাদের দেশের প্রচলিত আইনে, দেশের আইনে জিনা হালাল বৈধ। এর লিগে সরকার জিনার লাইসেন্স দেয়, ব্যবসাখানা করে, ব্যবসাগু লাইসেন্স দেয় না? দিছে, আজীবন দিয়ে আইতেছে আর দিব। এই প্রচলিত আইনে জিনা হালাল। এর লিগা টাকা দিয়া আকাম করো, অসুবিধা নেই। টাকা ছাড়াও যে মিলামিশা করতে অসুবিধা নেই। হ্যাঁ, জোর করে অন্যায় করলে হেঁটে অসুবিধা, হেঁটে বিচার গেলে হেঁটে বিচারিব,
বাকি অবস্থায় বিচার হইব না, বিচার নাই। এই দেশের প্রচলিত আইনে আছে, কেউ যদি কোনো সভা সমিতিতে, বড় মাজমায়, কোনো বাজার ইত্যাদির মধ্যে অনেক লোকের মধ্যে জিনা করে প্রকাশ্যে, তাও কোনো অপরাধ না। এই বাংলাদেশ সরকার আইনে আছে। আমি যখন সরকারের আইনে বিভিন্ন দলের পক্ষে মতামত দিই, যারা এই আইনের দেশ চালাইব তাকে পক্ষে মতামত দিই, তাহলে আমি তো জিনাকে হালাল হওয়ার পক্ষে মত দিলাম, ভোট দিলাম। ইমান থাকলো না গেল? বুঝে শুনে কেন কিন্তু আপনি কি বুঝছেন না বুঝেন নাই? এমনি কালে বই নামাজ মসজিদে আসি, কিন্তু ভোটটা দিতেছি এই আইনের পক্ষে, প্রচলিত আইনের পক্ষে, ইসলামের পক্ষে দেই না। তাহলে কি ইমান থাকলো না গেল? দেখেন ঠিক তেমনি সুদ কি হালাল না হারাম? কেমন হারাম? সুদের 1 টাকা নিজের মায়ের সাথে 36 বার অপকর্ম করা, এর চেয়ে মারাত্মক অপরাধ। তাহলে কত কঠিন গুনাহ, আল্লাহ তার প্রতি কত নারাজ, কত নারাজ, কত নারাজ। বাংলাদেশের প্রচলিত আইনে, রাষ্ট্রীয় আইনে সুদ বৈধ। এলে যত ব্যাংক ট্যাঙ্ক সব সুদ ভিত্তিক, যত আর্থিক প্রতিষ্ঠান সব সুদ ভিত্তিক, সরকারি চাকরি ফান্ড কাটে সব সুদ ভিত্তিক। শুধু তাই না, লোন নিতে আপনাকে হবেই। কোনো মেল ফ্যাক্টরি করবার চান, সুদের লোন ছাড়া করতে পারবেন না, নিতেই হবে। যখন আমি ইসলামের পক্ষে না গিয়ে এই আইনের পক্ষে ভোট দিই, কোনো দলের পক্ষে যে ভোটটা দিই, সুদকে হালাল হওয়ার পক্ষে ভোট দিতেছি এই আইনে, তাতে কি ইমান থাকে না জায়গা? বুঝছেন কি বুঝছেন? কেনা কেনা বুঝলেন কোন এতটা? আলহামদুলিল্লাহ, তাহলে এতটাই না বুঝে, এতটাই না বুঝলে ইমান নষ্ট হয়। আচ্ছা, তাহলে দেখেন আমরা জীবন নামাজ কালাম পড়ি আর চলে আসতেছি, ভোট দিতেছে এই মার্কা ওই মার্কা, এই দল ওই দল, বড় দল, কিন্তু দিতেছে কিসের পক্ষে? প্রচলিত আইনে রাষ্ট্র চালানোর পক্ষে, জিনা হালালের পক্ষে, সুদ হালালের পক্ষে। তাইলে কি ইমান রাখলাম না শেষ করলাম? এভাবে চলতেছি, আমার খবর নাই, চিন্তাও করি না, বুঝি হুজুগে চলতেছি, ব্যক্তি চল, আমি চলি, খুশি আনন্দিত, মুক্তা ভোট দিছি। আমরা উম্মতের ইমান বাঁচানোর জন্য দাওয়াত দিই, ইসলামী দল উম্মতকে ইমান বাঁচানোর দাওয়াত দেয়। এই জন্য ইসলামী দল প্রতিষ্ঠা হয়ে মানুষকে জানাইতেছে, বলতেছে আপনারা ইসলামের পক্ষে ভোট দেন। এইভাবে তো ইমান নষ্ট করতেছেন, আমরা ইমান বাঁচানোর চেষ্টা করতেছি। তাহলে যারা ইসলামী দল আলেম ওলামারা তারা ইমান বাঁচার চেষ্টা করে, তারা কি আমাকে উপকারী না অপকারী? তারা আমাকে কল্যাণ করে না অকল্যাণ করে? ইমান রাখার দাওয়াত দেয়, ইমান পক্ষে দাওয়াত দেয়, তারা কি আমাকে উপকার করতেছে না ক্ষতি করতেছে? কিন্তু আমরা তা বুঝি না, হুজুগে আবেগে 2 পয়সায় সুখ চাওয়াচাওয়ি, এর থেকে ভোট দিয়ে দিতেছি হারামের পক্ষে, ইসলামের পক্ষে মতামত দিচ্ছি না, ইমান নষ্ট করে ফেলাইতেছি। এই অবস্থায় কবরে গেলে ইমান হারা হইয়া কবরে যাইতে হবে। আমরা কি এরকমই থাকুক না কিছু পরিবর্তন করে ইমান রক্ষা করব? তাহলে জিন্দিগির টার্গেট থাকবো তওবা পিছনের জন্য যা করছি করব, যে আর না কোনো বড় দল আর ছোট দল নাই, প্রচলিত আইনে রাষ্ট্র চালাবে এই পক্ষে ভোট না, ভোট দেবে কিসের পক্ষে? ইসলামের পক্ষে। কে কে রাজি আছি? তাছাড়া ইমান নিয়ে চাও দেবো না, নামান ইমান নিয়ে মরাও দেবো না। আমি জীবন রাজনীতি করি নি, করার দরকার নাই। আমি ইলেকশন করছি, কিল্লিগা করছি, আমি লিখছি ইমানের পক্ষে উন্নয়নের লক্ষ্যে দাওয়াত দিছি ইমানের। আমার পোস্টার দেখছেন আপনারা কেউ? কি লিখছি? ইমানের পক্ষে উন্নয়নের লক্ষ্যে। কেন দাওয়াত দিছি? যাতে উম্মত গুনাহ থেকে বাঁচে, বেঈমান না হয়ে যায়। এভাবে আমরা যে গুনাহ থেকে বাঁচতেছি না, বেঈমান হয়ে যাইতেছি, এটা আমাদের খবরও থাকতেছে না। এই জন্য পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা বাকি যে কদিন বাইচে আছি, আমি আমার আপনজন সবাইকে আমি ইসলামের পক্ষে ভোট দেব। মাওলানা মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, যিনি রিকশা মার্কা দলের, দাওয়াত দিতেছে আপনাদেরকে, আমরাও দাওয়াত দিই। কেন? যে ইমান নিয়ে বাঁচতে পারি,
ইমান নিয়ে থাকতে পারি, ইমান নিয়ে মরতে পারি। আমাকে তো এই যে পাওনা, আর কি পাওনা আছে? সারা জিন্দিগি চলে গেলাম, বেঈমানে মরলাম, তো জীবনে কিছু সফলতা হইল? ইমান নিয়ে যাওয়াটাই হলো আসল কাম। ইনশাল্লাহ সবাই পারবো না? তাহলে আমরা ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে ভোট দিব, বাংলাদেশ খেলাফত মজলিস মাহমুদুল হক সাহেবের পক্ষে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যাতে করে আমারই মন্তব্য বাঁচানো লাগবো। আমি একজনের ভোট দিলাম, আমার ভোটে দুনিয়া হয়ে পাশ করলো, আমার কি গোলাট দিব? আমি ইমান নষ্ট করলাম। আর যে আমার ভোটে পাশ করলো, হে আমার কি করবো? কিছু করবো? তার লোক দেখা হয় বুঝি, মনে দেখা হয় কথার কথা। আমগো এলাকার এমপি যে হয়েছে, তার লোকে দেখা করতে পারছেন কেউ? ফোন দিলে ফোন ধরবো? হে ফোনও জীবনে ধরবো না। তাহলে আমার স্বার্থটাকে আমি নষ্ট করুন কে?